হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অ্যানাদার ব্লকে আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা, হয়তো গ্রাম বাংলাতে আর হয়তো দেখা যায় না, কিন্তু আমাদের এই বাসিলা নবারণ সংঘ ক্লাব আয়োজিত এই খেলাটি হয়তো প্রতি বছরই পরিচালিত করে থাকেন এবং আপনারা দেখতে পাবেন যে সাইডে কত সাধারণ দর্শক আছে এই খেলা দেখার জন্য। এই খেলার হয়তো অনেক সময় অনেক ভক্ত ছিল যে খেলা দেখলেই গ্রাম বাংলার মহিলা বলেন, ছেলে বলেন, পুরুষ বলেন, সব বয়সী নারী পুরুষ সবাই আসছে এই খেলাটি উপভোগ করার জন্য। কিন্তু আমাদের এই বাসিলা নবারণ সংঘ ক্লাব আয়োজিত এই খেলাটি এখনও ঐতিহ্য ধরে রেখেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি লড়াই এবং লাঠিয়ালদের বয়সটাও আনুমানিক 50 বছরের ঊর্ধ্বে। এখন হয়তো আমাদের এই পোলাপানগুলো তো সব মোবাইল নিয়ে গেমিং নিয়ে ব্যস্ত, তারা তো হয়তো এই লাঠি খেলা বুঝে না, কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সেই লাঠি খেলাগুলো এই মুরব্বীদের দ্বারাই এখনও অনুষ্ঠিত হয় আমাদের এই বাসিলা গ্রামে শীতলী মাঠে। তা আপনারা দেখতে পাচ্ছেন লাঠিয়ে খেলা। এই লাঠি খেলার নামই হলো লাঠি খেলা, যে লাঠি দিয়ে যে খেলাটি দেখানো হয় তাকে বলে লাঠি খেলা। এই ঐতিহ্যবাহী খেলাটি এখনও পরিচালিত করা হয় না, অনেক জায়গায় হয়তো তার ঐতিহ্য হয়তো এখনও নাই, কিন্তু সেখানে ধরে রাখছে আমাদের বাসিলা নবারণ ক্লাব সংঘ আয়োজিত এই খেলাটি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই খেলাগুলো চালাচ্ছে এবং এই ছোট ছেলেটাও তার দাদুর সাথে খেলা করতেছিল, হয়তো তার নতুন প্রশিক্ষণ হিসেবে চলতেছিল যে খেলাটি। ওয়াও, কি দারুণ সুন্দর একটি খেলা। আপনারা দেখতে পাচ্ছেন সাইডের কত দর্শক হাসাহাসি আনন্দ ফুর্তি করতেছিল এবং এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, এই মুরব্বীটাই হলো একদম সেই ঐতিহ্যবাহী লাঠি খেলার মেন কারিগর আমাদের এই বাসিলার, যে তার দ্বারা এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছিল। এবং দেখতে পাচ্ছেন আমার এই ছোট ভাইস্তে লাঠি নিয়ে লাফালাফি করতেছিল, হয়তো তার দ্বারাই সম্ভব হচ্ছিল না লাঠি ঘুরানো, তাও সবাইকে দর্শক আনন্দ দেওয়ার জন্যই এই উপভোগটি। এবং সাইডে দেখতে পাচ্ছেন কত মহিলা দর্শক আছে এখানে এই খেলা উপভোগ করতেছে তারা, যে গ্রাম বাংলার ঐতিহ্য এই লাঠিবাহী খেলা। এবং এই খেলার সর্বশেষ সমাপ্ত করা হয় এই হাতের উপরে ইটে রেখে লাঠি দিয়ে বাড়ি দিয়ে ইটা ভাঙাকেই বলে নাকি এই খেলার লাস্ট সমাপ্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের উপরে লাঠি এবং লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছিল, মাটি বাড়ি দিচ্ছিল এবং কত সুন্দরভাবে তারা নৃত্য পরিচালনার মাধ্যমেই নাকি ইটাটা ভাঙা হবে। হাতে থাকেন যে কেমন লাগে আর কিভাবে ইটাটা ভাঙা হয় একটি সৈন্য হাতের উপরে রেখে। তো ভালোই কত সুন্দরভাবে মেরে দিয়েছে, অলরেডি এটা ভাঙা কমপ্লিট।